এইভাবে আলু বেগুন দিয়ে ইলিশ মাছ পাতলা করে ঝোল রান্না করলে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে বন্ধুরা। দেখো দেখতে কত সুন্দর হয়েছে, খেতেও দারুণ হয়েছিল। এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে খেতে। নমস্কার বন্ধুরা, জিএসসি কিচেন চ্যানেলে সবাইকে স্বাগতম। আর এই দেখো বাজার থেকে সুন্দর দুটো ইলিশ এনেছে। এটা কি দিয়ে রান্না করব? আলু বেগুন দিয়ে রান্না করব বলেই দিচ্ছি। আর কিভাবে রান্না করি ওটা আমি আজকে দেখাবো। তো প্রথমে ইলিশ মাছ দুটো কেটে পরিষ্কার করে ধুয়ে নেব। তো ইলিশ মাছগুলো আমি কেটে নিচ্ছি। সুন্দর করে পিস পিস করে কেটে ইলিশ মাছগুলো আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। মাছটা খুবই বড় ছিল বন্ধুরা, দেখতেই তো পাচ্ছ। এখানে আমি আলু আর বেগুন কেটে নিয়েছি। তো প্রথমে আমি মাছগুলো ম্যারিনেট করে নেব। তো মাছগুলো ম্যারিনেট করার জন্য আমি প্রথমে মাছের মধ্যে লঙ্কা বাটা দিয়ে দিলাম, তারপর জিরে বাটা দিয়ে দিলাম, তারপর লবণ দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম, এবার আমি মাছগুলো ভালো করে মেখে নেব। হলুদ আর লঙ্কা সব মশলার সাথে ভালো করে মেখে নেব। তারপর আমি কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব। তো মাছগুলো ম্যারিনেট করা হয়ে গেছে। উপর থেকে আমি কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম, কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার এটাকে সরিয়ে রাখবো। আমি গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে তেল দিয়েছি, তেলটা গরমও হয়ে গেছে। এর মধ্যে আমি জিরে ফোড়ন দিয়ে দিলাম। জিরেটা একটু লাল লাল করে ভেজে নেব। তারপর এর মধ্যে আমি কয়েকটা কালো জিরে দিয়ে দিব। কালো জিরে আর জিরে একসাথে দিলে কালো জিরেটা পুড়ে যাবে তাড়াতাড়ি। এর জন্য আমি কালো জিরেটা পরে দিয়েছি। এবার ফোড়নটা ভাজা হয়ে গেছে, বেশ একটা গন্ধ বেরিয়েছে। এরপর আমি কেটে রাখা আলু আর বেগুনগুলো দিয়ে দিলাম। এই রান্নাগুলো আমরা 3 জা মিলে রান্না করি। আমাদের 3 জায়ের নামে চ্যানেলটা খোলা, তাই আমরা 3 জা মিলেমিশে রান্না করি। তো আলু আর বেগুন একটু নেড়ে চেড়ে এর মধ্যে আমি লবণ দিয়ে দিলাম, তারপর হলুদ দিয়ে দিলাম, এরপর জিরে বাটা দিয়ে দিলাম, এরপর লঙ্কা বাটা দিয়ে দিলাম। এবার ভালো করে সব কিছু দিয়ে কষিয়ে নেব। ভালো করে কষিয়ে তারপর আমি এর মধ্যে জল দিয়ে দিব। তো এইভাবে নেড়ে চেড়ে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে জল দিয়ে দেব। তো দেখো বন্ধুরা, খুব ভালো মতো কষানো হয়ে গেছে, বেগুনটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার জল দিয়ে দেব। তো বন্ধুরা, জল দিয়ে দিলাম। জল যে যেরকম ঝোল খায় সেরকম তার পরিমাণ মতো দিয়ে দিবে। তো জল দেওয়ার পর একটু নেড়ে দিলাম, নেড়ে দিয়ে এবার একটু জলটা ফুটে উঠলে আমি ম্যারিনেট করা মাছটা দিয়ে দেব। তো বন্ধুরা, দেখতেই তো পাচ্ছ মাছগুলো আমি আগে থেকে ম্যারিনেট করে রেখে দিয়েছি। এবার ঝোলটা ফুটে গেছে, আমি মাছগুলো এক এক করে দিয়ে দিচ্ছি। এইভাবে এক এক করে আমি সবগুলো মাছ দিয়ে দেব। তো সবগুলো মাছ আমার দেওয়া হয়ে গেছে। এবার হালকা করে নেড়ে দেব। হালকা করে একটু নেড়ে দিয়ে আমি 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। তো আমি ঢাকা দিয়ে দিলাম।
10 মিনিটের জন্য। 10 মিনিট পর ফিরে এসে ঢাকনাটা খুলে নিলাম। তো দেখো বন্ধুরা, মাছটা প্রায় সিদ্ধ হয়ে গেছে, ঝোলটাও ফুটে গেছে। এবার একটু নেড়ে দেব। বন্ধুরা, আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তবে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর চ্যানেলে যদি কেউ নতুন এসে থাকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। আর কেউ যদি ফেসবুক থেকে দেখে থাকো, ফেসবুক পেজটাকে ফলো করে দিয়ে পাশে থেকো। তো বন্ধুরা, দেখতেই তো পাচ্ছ আমার ইলিশ মাছের ঝোলটা প্রায় হয়ে এসেছে। এবার আমি নামিয়ে নেব। তো বন্ধুরা দেখো কত সুন্দর হয়েছে। এবার আমি নামিয়ে নিচ্ছি। তো দেখতেই তো পাচ্ছ বন্ধুরা কত সুন্দর হয়েছে দেখতে, খেতেও ভীষণ ভালো লাগবে। তো এইভাবে ইলিশ মাছ রান্না করে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। আজকের মতো টাটা, বাই বাই, সবাই ভালো থাকবে।